এই মশা মারতে খাবার জায়গা আমি ভালোবাসি না। বর্ধমান থেকে শওকতকে ধরে নিয়ে চলে এলো ৫-৬টা ছেলে, ৯টা বড় বসে পড়লো। ইসলামিক ভিডিওর জন্য শাহাদাত ইসলামিক টিভি কে সাবস্ক্রাইব করুন। বলুন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাল কাজে লাগবে, গুলি করে দাও। এরপরে কোরআনের আর একটা আয়াতে যাচ্ছি, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুরা মা কানু ইউমিনুনা ইল্লা আন ইয়াশাআল্লাহ। ৮ পারা প্রথম আয়াত, কালো দাগ দিয়ে আছে। যারা মসজিদ যান কোরআন শরীফ খুলে দেখবেন, ৮ পারা প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা, ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা অবতীর্ণ করি, ইলাইহিম ইহাদের শান্তিপুর বাসীর উপরে মালাইকা, ফেরেশতা, ম্যান টু ম্যান, হাতে ঠেলা, ম্যান টু ম্যান, ওয়ারিও ওয়াই ওয়ালা ওয়ান্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা। মালাইকা হচ্ছে মালাকের বহু বচন, ফেরেশতা বলি, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে উঠে এসে কথা বলে। বড় প্যাথেটিক, বড় লোমহর্ষক, কষ্টদায়ক। ফেরেশতাদের বলছে এই মাইয়েতরা এদের কানে যাচ্ছে না। কুল্লা শাইইন হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুরা, আর মাটির তলার সব জিনিস যদি উল্টিয়ে দিই, মা কানু ইউমিনুন, মা কানু ইউমিনুন, তবু এরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বীরভূম জেলায় নবগ্রাম মাদ্রাসার সামনে বাস করছি। এই মশা মারতে খাবার জায়গা আমি ভালোবাসি না। বর্ধমান থেকে শওকতকে ধরে নিয়ে চলে এলো ৫-৬টা ছেলে, ৯টা বড় বসে পড়লো। ১০,০০০ শ্রোতা। জায়গাটার নাম ইলেম বাগান। বক্তা রাখছে শওকত। আমি বললাম, ভাই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। একজনের দাঁড়িয়ে বললে, বলছিলাম আমি নামাজ পড়বো না, কাছে আল্লাহকে বলবেন পড়াই তো পড়বো না, পড়বো না। তাকে বললাম আপনি দাঁড়ান, এখানে মাফলার ছিল। একজনের বললাম মাফলারটা খুলে দেন। তাকে বললাম হাত দিও না, আল্লাহ আটকাবে না, চলে যাবে। কেন মাফলার নেবে এটা বলতে পারবে না গুণীজনেরা। যে আল্লাহ বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য দান করেছে, সে আল্লাহ আপনার বিবেককে বলছে না যে নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুখ শান্তি, আল্লাহর শুকর আদায় করতে হবে। বলছেন আপনি? আল্লাহর নবী বললেন, তোমাদের প্রস্রাব কি ভালো করে হয় না? বলি ইয়া রাসূলুল্লাহ হয়। বলে তাহলে তার শুকর আদায় করো, প্রস্রাব ভালো করে হওয়া। আমি যখন মুরাদাবাদে পড়তাম, একবার দিল্লিতে ছিলাম, একজন ছেলের প্রস্রাব আটকিয়ে গেছে মুরাদাবাদে, কুইয়ালি মসজিদের পাশে। দিল্লি থেকে হেলিকপ্টার করে ডাক্তার নিয়ে এলো। বেটার বিয়েতের উপর পয়সা ছিটিয়েছিল, মারা গেল। রক্ত বার হলো, তবু পোশাক বার করতে পারে না। পোশাক আটকে গেলে যে কি কষ্ট, যারা আটকে যায় তাকে জিজ্ঞেস করবেন। সেই কারণে আমি বলছি, চিরদিন এইরকম যাবে না। আজ আছেন, কাল এইরকম থাকবেন না। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ নামাজের তৌফিক দাও আল্লাহ। এরপর নামাজের আয়াতটা পড়ি, আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই উত্তীর্ণ হইয়া গেছে তারা যারা ধীর স্থির কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে নামাজ পড়ে। সেই কারণে আমাদেরকে কেউ মহিলা জিজ্ঞেস করলে, এই যে বাবু, যে চেয়ারে নামাজ পড়া যায় না না যায়, আমরা বলি নামাজ হচ্ছে নম্রতা, চেয়ার হচ্ছে ফুটানি। পুলিশ অফিসারের ঠিক আছে, নিয়মের ঠিক আছে, কিন্তু নামাজে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, নম্রতা, বিনয়ী, আজিজি, ইনকিসারি।
সেখানে আমরা ওলামাই যেমনটা সহজে চেয়ারে নামাজ পড়ার অনুমতি দিই না। আমার এত কষ্ট, আমি জানি নামাজ পড়ছি, বসে পড়ছি, কিন্তু চেয়ারের স্বীকৃতি দিই না। চেয়ার হচ্ছে ফোটারি, আর নামাজ হচ্ছে নম্রতা, বিনয়ী, আজিজি, ইনকেশার। এটা 18 পারা, প্রথম রুকু, প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই তারা উত্তীর্ণ যারা নামাজে ভীত ও সন্তুষ্ট। আল্লাহু আকবার। সব জায়গায় বলুন আমি বাঘের বাচ্চা, মায়ের দিকে চাইলে চোখ মেরে দাও, কিন্তু মসজিদে এসে বলুন আল্লাহু আকবার। তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তোমার দাসানুর দাস। আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও। আল্লাহ তুমি মেহেরবান, বেনিয়াজ পাক। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তারা উত্তীর্ণ যারা ভীত ও সন্তুষ্ট নামাজ পড়ে। সবাই বলুন আজ থেকে আস্তে আস্তে কেঁপে কেঁপে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। আর নাহলে সেই কাকালের মায়ের মতন, গজালের খালার মতন নামাজ পড়ুন। গজালের খালাকে চেনেন আপনারা? চেনেন? শান্তিপুরে নাই, ওটা আমাদের বর্ধমানে। গজালের